শুনছেন তো কি হয়েছে? ইলন মাস্ক নাকি বলেছে যে, যা সরকারি এমপ্লয়ি আছে তাদেরকে চিঠি পাঠাতে হবে আমাকে। চিঠি মানে ইমেইল। যে আপনারা প্রতি মাসে কি কাজ করেছেন। এবার কাশ প্যাটেল যে কিনা এফবিআই ডাইরেক্টর, আমেরিকায় এফবিআই আছে যেমন আমাদের দেশে সিবিআই আছে, এসবিআই না সরি সিবিআই আছে, আমেরিকায় তেমন এফবিআই আছে। তো কাশ প্যাটেল তো খুব রেগে গিয়েছে ইলন মাস্কের এই চিঠিতে। বলছে কি, আমি এফবিআই ডাইরেক্টর, আমি প্রতি মাসে কি কাজ করি না করি সেটা তোমাকে জানতে হবে? তিনি তার সমস্ত এমপ্লয়িদের বলে দিয়েছে যে একদম দরকার নেই। কারণ আমেরিকার ইতিহাসে এরকম আগে হয়নি। একটা মানুষ পুরো আমেরিকার সরকারের কে কী করছে এসব জানতে চাইছে, এরকম ওরা অভ্যস্ত নয়। সুতরাং ওরা বলেছে আমরা পাঠাবোই না, যাও কী করে নেওয়া করে নাও গা। এদিকে ইলন মাস্কও তো খুব রেগে গিয়েছেন যে কি, আমি কিনা ডোজের হেড, আমাকে কিনা দায়িত্ব দেওয়া হয়েছে যে সরকার এফিসিয়েন্ট কী করে হয় সেটা করার জন্য, আর তোমরা এরকম করছো। চলছে যে ওদের মধ্যে সংঘাত, সে ওদের মধ্যে সংঘাত চলুক, কিন্তু এ থেকে আমরা কী শিখতে পারি? এটা শিখতে পারি যে যদি কোনো সরকারে আপনার ইমপ্রুভমেন্ট আনতেই হয়, যেমন আমাদের দেশের সরকারের ব্যবস্থা দেখুন না কেন, কতজন ইনএফিশিয়েন্ট, কেউ ঘুষ ছাড়া কাজ করে না, সবাই না, অনেক ভালো মানুষও আছে, কিন্তু অনেকেই আছে ঘুষ ছাড়া কাজ করে না। আরে ঠিক আছে, সরকারি কাজ ঘুষ নেয় না, কিন্তু ধীরে ধীরে করতে থাকে। স্কুলেরও অবস্থা দেখুন, সরকারি টিচাররা ঠিক আছে মায়না আসবে, পড়াতে অত উৎসাহ নেই। তো আপনাকে যদি এরকমভাবে মনোভাব চেঞ্জ করতে হয়, তাহলে একটা কাজ করতে হবে, এরকমভাবে শাস্তি না দিয়ে পুরস্কার। কারণ দেখুন ইলন মাস্ক কী ভুল করেছে, যেটা আমার মতে, ইলন মাস্ক বলেছে যে যারা চিঠি পাঠাবে না, মেল রিপ্লাই করবে না, ধরে নেওয়া হবে তারা রেজিগনেশন করে দিচ্ছে। এবার আমেরিকার লোকজন না একটুখানি সহজেই আমাদের মতো না, যে একটু নরম সরম হবে, ওরা কিন্তু সহজেই রেগে যায়। এবার ওরা খুব রেগে গিয়েছে সরকারি এমপ্লয়িরা, ওরা বলছে কি, আমাদের চিঠি পাঠাতে হবে প্রতি মাসে। এবার ওরা প্রচণ্ড রেগে গিয়েছে, নিয়ে যাত্রাতে গালাগালি দিচ্ছে। তো যাই হোক, অতটা যেতে হবে না, শুনুন কী হয়েছে। আমার মতে যেটা করতে হতো ইলন মাস্ককে, যে পুরস্কার, যে যারা চিঠি পাঠাবে এভাবে ইভ্যালুয়েট করা হবে বছর শেষে গিয়ে, যে কোন এমপ্লয়ি সবথেকে ভালো কাজ করেছে তাকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে, ধরুন $1,00,000। ঠিক আছে? যাই হোক, আমি জানি না কত দেওয়া হবে, কিন্তু এরকম যদি করা হতো খুব ভালো হতো। আর যে ডিপার্টমেন্ট সবথেকে ভালো কাজ করবে তাদের 10% বাজেটের বেশি দেওয়া হবে। আর যারা কাজ করবে তাদের সবাইকে 10% করে স্যালারি বাড়াতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে, আপনি স্যালারি বাড়ানো পুরস্কার জিনিসটাকে এরকম করুন যেন এটা পুরস্কার, যাতে সবাই নিজের ইচ্ছা করেই চিঠি পাঠায়। যদি আপনি এরকম রেসপন্সিবিলিটি দিয়ে দেন যে এটা পাঠাতেই হবে, না পাঠালে চাকরি চলে যাবে, তাহলে কিন্তু না লোকজন ইরিটেট হয়ে যাবে। আর সরকারি দপ্তর যদি একবার লোক ইরিটেট হয়ে যায়, তাহলে সেই দেশের সরকার কিন্তু পরে ট্রাবলে পড়তে পারে। এখন দেখুন আমাদের দেশের অবস্থা, অবশ্য আমাদের দেশে এরকম কোনো সিস্টেম নেই এবং সরকার এরকম সিস্টেম আনবে বলেও আমার মনে হয় না। তবুও যদি এরকম সিস্টেম বাই চান্স এসে যায় যে যারা কাজ করছে সরকারি কর্মচারী তাদেরকে রিপোর্ট পাঠাতে হবে, তাহলে তো এখানে লঙ্কাকাণ্ড হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো কেমন লাগলো আজকের পডকাস্ট আমাকে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, এই পডকাস্ট এরকম ভালো ভালো পডকাস্ট শোনার জন্য অবশ্যই আমাকে যেখান থেকে শুনছে সেখানে অবশ্যই ফলো করুন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আবার কালকে দেখা হচ্ছে, আজকের জন্য বিদায়।